বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যারা চাচ্ছেন যে চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন বা চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করেছেন এর আগে অনেকেই, কিন্তু চীনা হাঁসের বাচ্চাগুলো টিকেনি, মনে মনে ভাবছেন যে আসলে কেন চীনা হাঁসের বাচ্চাগুলো টিকলো না বা না টেকার পিছনে কারণ কি রয়েছে। অনেকেই আসলে চীনা হাঁসের বাচ্চা যে সময় সংগ্রহ করতে আসেন ওই সময় বলেন যে আমরা জিরো চীনা হাঁসের বাচ্চা নিব এবং সেইগুলো নিয়ে নিজেরাই ব্রুডিং করে বড় করব, এরকম চিন্তায় যারা রয়েছেন বা এরকম চিন্তা যারা করেছিলেন তারা ধরা খেয়েছেন, এটা আমি নিশ্চিত। কারণ হলো জিরো চীনা হাঁসের বাচ্চা কখনোই আপনারা টিকাতে পারবেন না। জিরো চীনা হাঁসের বাচ্চা টিকানোর পিছনে অনেক কিছু রয়েছে, অনেক বিষয় মেনে চলতে হয়, তাহলেই জিরো থেকে একটা বাচ্চা ব্রুডিং কমপ্লিট করা সম্ভব হয়। এছাড়া ব্রুডিং কমপ্লিট করা, আপনি জীবনে কখনোই ব্রুডিং করেননি, হুট করেই চীনা হাঁসের বাচ্চা দিয়ে ব্রুডিং করতে চাচ্ছেন, আপনি যে ধরা খাবেন এটা 100% শিওর থাকেন। কারণ হলো যে জিরো চীনা হাঁসের বাচ্চা কখনোই লোকাল পারসন টিকাতে পারে না। এটার পেছনে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তি হতে হবে, তাহলেই সে টিকাতে পারবে। এবার আসি আমরা ব্রুডিংকৃত যেই সকল চীনা হাঁসের বাচ্চা রয়েছে ওইগুলোর বিষয়ে কথাবার্তা বলতে। অনেকে আসলে বলতে পারেন যে আমরা যদি জিরো চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসি টিকাতে পারি না, তাহলে আপনাদের কাছে কেমন করে আপনারা ব্রুডিং কমপ্লিট করেন। অনেক মেডিসিন রয়েছে, যেই সকল মেডিসিনের বিষয়ে আপনাদের ওইরকম বেসিক ধারণাও নেই। ধারণা তো নেই, সাধারণ যে ধারণা ওই ধারণাও নেই, এর জন্য আসলে আপনারা টিকাতে পারেন না। প্রথম যারা খামার স্থাপন করবেন তারা আমি মনে করি যে ব্রুডিং কমপ্লিটকৃত চীনা হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করা ভালো। এবং আপনাদেরকে একটা বিষয় অবগত করি বা জানিয়ে রাখি যে মাস্কপি জাতের চীনা হাঁসের বাচ্চা কিন্তু এটা মাংসের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, অল্প দিনে অনেক বেশি ওয়েট হয়ে থাকে। এবং আপনারা যারা ভাবছেন যে দেশি জাতীয় চীনা হাঁসের বাচ্চা এবং মাস্কপি জাতের চীনা হাঁসের বাচ্চার ভিতরে কী তফাৎ, এটার ভিতর তফাৎ হচ্ছে অল্প দিনে মাস্কপি জাতের চীনা হাঁসের বাচ্চাটা বড় হয়, ওয়েট বেশি হয় এবং এরা অল্প দিনেই ডিমে আসে। এছাড়া চীনা হাঁসের বাচ্চা যেগুলো দেশি ওইগুলো অনেক দিন লাগে ডিমে আসতে এবং মাংসের ওইটার চাহিদা খুবই অল্প, মানে মাংসটা খুব যে বেশি হয় তা না, দেশি চীনা হাঁসের মাংস খুবই অল্প হয়। তো এইটাই হচ্ছে এর ভিতরে তফাৎ। আপনারা যারা চাচ্ছেন যে এগুলো নেবেন, চীনা হাঁসের বাচ্চা নেবেন, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। আমাদের কাছ থেকে সকল প্রকার সার্বিক সহযোগিতা পাবেন, যেমন কখন কোন সময় কি ভ্যাকসিন দিতে হবে, কখন কোন সময় কি মেডিসিন দিতে হবে, কি কি রোগের সিমটম দেখা দিলে কি কি ওষুধ দিতে হবে, সেই সংক্রান্ত যাদের ধারণা একেবারেই নেই তারা চাইলে পারে আমাদের সাথে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যারা অলরেডি চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করেছেন বা করবেন বলে ভাবছেন, বা চীনা হাঁসের বাচ্চা রয়েছে কিন্তু আপনার চীনা হাঁস পা পড়ে গিয়েছে, খাচ্ছে না, বদহজম হয়েছে, বা এরা ধীরে 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 শুকিয়ে যাচ্ছে, এগুলো যদি হয় তাহলে কোন সময় কোন ওষুধ প্রয়োগ করবেন এখন আমরা বলে দিচ্ছি। যদি ইচ্ছা হয় যে ভিডিওটা সেভ করে রাখবেন, চাইলে সেভ করে রাখতে পারেন। প্রথমত বাচ্চা সংগ্রহ করার পরে আপনাকে দিতে হবে মাইক্রোনিট, কারণ হচ্ছে আমরা লাইসোবিট দিয়ে থাকি। আর যদি জিরো বাচ্চা নেন সেক্ষেত্রে প্রথমত নিয়ে গিয়েই আপনাদেরকে লাইসোবিট দিতে হবে। লাইসোবিট আপনার একদিন চালাতে হবে, এরপরে আপনাদেরকে দিতে হবে মাইক্রোনিট। প্রতি গ্রাম সাথে মাইক্রোনিটের সাথে 1 লিটার করে পানি দিতে হবে, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম করে মাইক্রোনিট, এরকম করে দিতে হবে। আপনি এরপরে যদি কখনোই দেখেন যে চুনা পায়খানা হলে এটা দিবেন, মাইক্রোনিট দিবেন। আর যদি দেখেন যে পা পড়ে যাচ্ছে, হাঁসের বাচ্চার সমস্যা হচ্ছে, মাথা পাক পাচ্ছে, তাহলে দিতে হবে থায়াবিন। এই জাতীয় সকল প্রকার তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।